يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা-বান্দীদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা ইমানদার কাকে বলে তিনটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে এই লোকটাকে ইমানদার বলা যায় কোন তিনটা জিনিস মুফাসসিরিন হযরতগণ লিখেন যার মধ্যে তিনটা জিনিস পাওয়া যাবে ওই লোকটাকে ইমানদার বলা যাবে নাম্বার 1 হলো ইকরারুন বিল লিসান জবানের মাধ্যমে এই কথা স্বীকারোক্তি দেওয়া আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর ও রাসূল এই জিনিসের সাক্ষী মুখের মাধ্যমে জবানের মাধ্যমে স্বীকারোক্তি দেওয়া 2 নাম্বার ওয়া তাসদীকুম বিল জিনান দিলের দ্বারা এই কথা মনে প্রাণে বিশ্বাস করা যে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা ইবাদতের উপযুক্ত নয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পয়গম্বর এই কথাটা দিলের মাধ্যমে স্বীকারোক্তি দেওয়া দিলের মধ্যে ইয়াকিন বসানো এজন্য শুধুমাত্র জবান দ্বারা যদি কালিমায়ে তাইয়্যিবা পাঠ করি একজন মানুষ জবান দ্বারা কালিমা পড়লে ইমানদার হয়ে যায় না কারণ আপনার আমার সমাজের মধ্যে অমুসলিম যারা আছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন দাদা একটু কালিমাটা পাঠ করেন তো দেখবেন যে আমাদের থেকেও তারা কিন্তু শুদ্ধভাবে কালিমা পাঠ করতে পারে তাই বলে তারা যে মুসলমান এরকম না বরং এই যে ইমানদার হওয়ার জন্য 3টা শর্ত থাকা আবশ্যক এই 3টা শর্ত যখন একসাথে পাওয়া যাবে তখনই ধরা যাবে ওই লোকটা ইমানদার প্রথম নাম্বারই হলো মুখের মাধ্যমে এই কথার স্বীকারোক্তি দেওয়া 2 নাম্বার হলো দিলের মধ্যে ইয়াকিন বসানো ইমানদারেরা দিলের ভিতরে ইয়াকিন বসায় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই অমুসলিম যারা তারা মুখে কালিমা পড়তে পারে কিন্তু দিলের ভিতরে এই ইয়াকিন তারা বসাইতে পারে না দিল থেকে এই জিনিসটা মানে না এজন্য তো দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের পাশাপাশি তারা তাদের দেবদেবী যারা আছে তাদেরকে শরীক করে অংশীদার সাব্যস্ত করে যার কারণে তাদেরকে ইমানদার বলা যায় না কিন্তু সত্যিকার অর্থে মুমিন যারা তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইবাদতে কাউকে শামিল করে না বরং তারা দিলের মধ্যে এই জিনিসটা বসায় যে ইবাদতের উপযুক্ত মালিক একমাত্র আল্লাহ 3 নাম্বার যে জিনিসটা তাকে আবশ্যক ইমানদার হওয়ার জন্য সেটা হলো ওয়া আমালুন বিল আরকান যে আমলের মাধ্যমে বাস্তবে এই জিনিসটা বোঝানো আমলের মাধ্যমে এই জিনিসটা বোঝানো আমলের মাধ্যমে এই জিনিসটা প্রমাণ করা যে আল্লাহ একমাত্র উপাসনার মালিক আল্লাহ একমাত্র ইবাদতের উপযুক্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচিত পয়গম্বর ও রাসূল আমলের মাধ্যমে প্রমাণ করা যখন এই 3টা জিনিসের সমন্বয় একজন মানুষের ভিতরে পাওয়া যাবে তবে তাকে ইমানদার হিসাবে সাব্যস্ত করা যাবে তাকে ইমানদার হিসাবে ধরা যাবে الحمد لله نحمده ونستعينه
ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله وما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है कोई नहीं. तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं. यादों में तेरे सबको बुला दो यादों में तेरे सबको बुला दो कोई न मुझको याद रहे. सब खुशियों को आग लगा दो सब खुशियों
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের আলিশ দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে তারই মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনে হাকীমের সূরা হাশর থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারাকা থেকে একখানা হাদিস মুবারাকা তুলে ধরেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমাদের জন্য ইসলাহি কিছু কথা, অতীব জরুরি দিনই কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে নসিহত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা-বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদার কাকে বলে? তিনটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে এই লোকটাকে ঈমানদার বলা যায়। কোন তিনটা জিনিস? মুফাসসিরিন হযরতগণ লিখেন, যার মধ্যে তিনটা জিনিস পাওয়া যাবে ওই লোকটাকে ঈমানদার বলা যাবে। নাম্বার 1 হলো ইকরার বিল লিসান, জবানের মাধ্যমে কথা স্বীকারোক্তি দেওয়া। আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর ও রাসূল। এই জিনিসের সাক্ষী মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে স্বীকারোক্তি দেওয়া। 2 নাম্বার ওয়া তাসদীকুম বিল জিনান, দিলের দ্বারা এই কথা মনে প্রাণে বিশ্বাস করা যে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা ইবাদতের উপযুক্ত নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পয়গম্বর, এই কথাটা দিলের মাধ্যমে স্বীকারোক্তি দেওয়া, দিলের মধ্যে ইয়াকিন বসানো। এজন্য শুধুমাত্র জবান দ্বারা যদি কালিমা তাইয়্যিবা পাঠ করি, একজন মানুষ জবান দ্বারা কালিমা পড়লেই ঈমানদার হয়ে যায় না। কারণ আপনার আমার সমাজের মধ্যে অমুসলিম যারা আছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন
দাদা একটু কালিমাটা পাঠ করেন তো, দেখবেন যে আমাদের থেকেও তারা কিন্তু শুদ্ধভাবে কালিমা পাঠ করতে পারে। তাই বলে তারা যে মুসলমান, এরকম না, বরং এই যে ইমানদার হওয়ার জন্য 3টা শর্ত থাকা আবশ্যক। এই 3টা শর্ত যখন একসাথে পাওয়া যাবে তখনই ধরা যাবে ওই লোকটা ইমানদার। প্রথম নম্বরই হলো মুখের মাধ্যমে এই কথার স্বীকারোক্তি দেওয়া। 2 নম্বর হলো দিলের মধ্যে ইয়াকিন বসানো। ইমানদারেরা দিলের ভিতরে ইয়াকিন বসায় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। অমুসলিম যারা তারা মুখে কালিমা পড়তে পারে কিন্তু দিলের ভিতরে এই ইয়াকিন তারা বসাইতে পারে না, দিল থেকে এই জিনিসটা মানে না। এই জন্য তো দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের পাশাপাশি তারা তাদের দেবদেবী যারা আছে তাদেরকে শরীক করে অংশীদার সাব্যস্ত করে, যার কারণে তাদেরকে ইমানদার বলা যায় না। কিন্তু সত্যিকার অর্থে মুমিন যারা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই ইবাদতে কাউকে শামিল করে না, বরং তারা দিলের মধ্যে এই জিনিসটা বসায় যে ইবাদতের উপযুক্ত মালিক একমাত্র আল্লাহ। 3 নম্বর যে জিনিসটা টাকা আবশ্যক ইমানদার হওয়ার জন্য সেটা হলো ওয়া'আমালুন বিল আরকান, যে আমলের মাধ্যমে বাস্তবে এই জিনিসটা বোঝানো, আমলের মাধ্যমে এই জিনিসটা বোঝানো, আমলের মাধ্যমে এই জিনিসটা প্রমাণ করা যে আল্লাহ একমাত্র উপাসনার মালিক, আল্লাহ একমাত্র ইবাদতের উপযুক্ত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচিত পয়গম্বর রাসূল আমলের মাধ্যমে প্রমাণ করা। যখন এই 3টা জিনিসের সমন্বয় একজন মানুষের ভিতরে পাওয়া যাবে তবে তাকে ইমানদার হিসাবে সাব্যস্ত করা যাবে, তাকে ইমানদার হিসাবে ধরা যাবে। 3টা থেকে যদি কোনো একটা না থাকে তাহলে ইমানদার, পরিপূর্ণ ইমানদার বলা যাবে না। এই জন্য আপনি আমি ইমানদার হতে হলে আমাদের এই যে জবানের মাধ্যমে স্বীকারোক্তি, দিলের ভিতরে বিশ্বাস করা দিলের মাধ্যমে, পাশাপাশি আমাদের আমলও থাকতে হবে। আমলের মাধ্যমে এই জিনিসটা প্রমাণ করতে হবে যে ইবাদতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমি যদি মাথা টেকাইতে হয় তাহলে আল্লাহর সামনেই টেকাইব। যদি কারো ইবাদত করতে হয় তাহলে একমাত্র কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। আল্লাহ ছাড়া কোন দেবদেবীর পূজা করব না, আল্লাহ ছাড়া কোন মানুষের সামনে মাথা নত করব না। মাথা যদি নত করতেই হয়, সিজদা যদি দিতেই হয়, আমি আল্লাহকে সিজদা দিব, আল্লাহর সামনে আমি আমার মাথাকে নত করব। তবেই আপনি আমি ইমানদার। ওই ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরপর 2 বার আল্লাহকে ভয় করার কথা বলেছেন। কোরআনে হাকীমের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বারবার ডাক দিয়ে এই সতর্কবাণী আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন যে ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ঈমানদাররা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? যেরকম ভয় করলে ভয় বলা যায় যথাযথভাবে তুমি আল্লাহকে ভয় করো। কারণ একজন মানুষের দিলের ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে, ওই লোকটার দ্বারা দুনিয়ার কোনো অপকর্ম হতে পারে না, তার মাধ্যমে কোনো ধরনের অপকর্ম সংগঠিত হতে পারে না। দুনিয়ার এই যে সমস্ত আইনের মাধ্যমে আমরা যদিও মানুষদেরকে কন্ট্রোল করার চেষ্টা করি, চুরির আইন আমরা ধার্য করে নির্ধারণ করি, ব্যভিচারের আইন আছে, বিভিন্ন ধরনের আইন আছে। এই আইন যে আমরা করি, কোন মানুষ আইন পাস করে মানুষকে সোজা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না
মানুষের দিলের ভিতরে আল্লাহর ভয় না ঢুকবে, যেই লোকটার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই লোকটার জন্য আইন করার কোনো প্রয়োজন হয় না। বরং ওই যে একটা মেডিসিন তার দিলের ভিতরে ঢুকে যায়, তার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢোকার কারণে সে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে পারে না। এজন্য ঈমানদারদেরকে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ঈমানদারেরা তোমরা আমি রবকে যথাযথভাবে ভয় করো, কারণ তোমরা যদি আমি রবকে যথাযথভাবে ভয় করতে পারো তাহলে দুনিয়ার বুকে তোমাদেরকে প্রেরণের যে আসল আমি রবের মকসদ উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। এর মাধ্যমে তোমরা দুনিয়ার মধ্যে থেকে জান্নাতের খাতার মধ্যে, জান্নাতের লিস্টের মধ্যে তোমাদের নাম লিখাইতে পারবে। কারণ তাকওয়াবান কোন বান্দা যখন হয়ে যায়, মুত্তাকি আল্লাহ ওয়ালা যখন কোন বান্দা হয়ে যায়, আল্লাহকে ভয়কারী যখন হয়ে যায়, তখন দুনিয়ার কোনো কিছু তার ভালো লাগে না। সব সময় আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে জাগ্রত থাকে। ইবাদত বندگির মাধ্যমে সে সব সময় তার নিজের সময়টাকে কাটায়। আর যখন একজন বান্দা বান্দি আল্লাহর ভয় দিলের ভিতরে নিয়ে সারাটা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির মাধ্যমে কাটাইতে পারে, ওই বান্দা মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে আমাদের জানার দরকার আছে না নাই? তাকওয়া কাকে বলা হয়? সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিনদের মধ্যে থেকে অন্যতম একজন, যিনি ছিলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনের তাফসীর যেই সমস্ত সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি ভালো বুঝেছেন, তাদের মধ্যে অন্যতম একজন হলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করেন, উবাই, আল্লাহ তাআলা যে বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, তাকওয়া কাকে বলে? আমি তোমার কাছে তাকওয়ার ব্যাখ্যা জানতে চাই। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ওমরকে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনি কি জীবনে কখনো এমন কোন রাস্তা দিয়ে অতিক্রম করেছেন যে পথের চতুর্দিকে কাঁটা আছে, কাঁটা বিছানো আছে? আপনি কি ওই রকম রাস্তা দিয়ে কখনো অতিক্রম করেছেন? ওমর বলে যে কাঁটাযুক্ত রাস্তার মধ্য দিয়ে আমি তো অনেকবার অতিক্রম করেছি। কিভাবে আপনি অতিক্রম করেছেন? কিভাবে অতিক্রম করেছেন? হযরত ওমর বলেন যে আমি ওই কাঁটাদার যুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করার সময় খুবই সতর্কতা অবলম্বন করে আমি চলেছি, যাতে আমার শরীরের মধ্যে কোথাও যেন কাঁটার আঘাত না লাগে, কাঁটা যেন আমার শরীরের মধ্যে বিদ্ধ না হয়। একমাত্র সতর্কতা অবলম্বন করে আমি ওই রাস্তা দিয়ে অতিক্রম করেছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এর নামই হচ্ছে তাকওয়া, এই নামই হচ্ছে তাকওয়া। একজন যে ঈমানদার দুনিয়ার বুকে এসে পদার্পণের পরে তার সামনে হালাল হারামের কাঁটা আছে, তার চতুর্দিকে হালাল আছে, হারাম আছে। এই যে হালাল এবং হারামের মাঝখান দিয়ে সে যখন হালালকে তার নিজের জীবনের মধ্যে এনে হারামকে বর্জন করে, আল্লাহর হুকুমকে পালন করে, আল্লাহর নিষেধাজ্ঞাকে বর্জন করে সে যদি সতর্কতা অবলম্বন করে দুনিয়ার জীবনটা পার করতে পারে, তার ভিতরে তাকওয়া এসে যায়, এটাকে তাকওয়া বলা হয়। আর যার দিলের ভিতরে তাকওয়া এসে যায়, ওই লোকটা মুত্তাকি হয়ে যায়। আর মুত্তাকি লোক যারা হয়ে যায়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত অবধারিত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা প্রত্যেকেই যেন নিজেদের জায়গা থেকে চিন্তা করে। কি চিন্তা করে? মা কদ্দামাত লিগাদ, সে আগামী দিনের জন্য, অর্থাৎ কিয়ামতের দিবসের জন্য
সে অগ্রিম কি পাঠাইতেছে, কি প্রেরণ করতেছে, কি আমল করতেছে, এই কথা যেন সে চিন্তা করে। আজকে তো আমরা আমাদের নিজেদের চিন্তা আমরা করি না, আমরা পড়ার চিন্তা নিয়ে আমাদের ঘুম হয় না। আজকে আমার ভিতরে যে সমস্যা আছে কখনো আমি আমার চিন্তা করি না, অন্যের দোষ আমরা খোঁজার জন্য পাগল করা হয়ে যায়। আজকে আমার ভিতরে সমস্যা আছে, আমার নামাজ হইতেছে না, আমার সূরা কেরাত ঠিক হইতেছে না, আমি মানুষের গীবত করতেছি, আমি মানুষের পরনিন্দা করতেছি, আমি মানুষের দোষ খোঁজাখুঁজি করতেছি। এই যে আমার ভিতরে এই যে বদ অভ্যাসগুলো আছে, এইগুলো আমি নিজে খুঁজি না, আমি আমার নিজের দিকে তাকানোর সময় নাই, অন্যকে নিয়ে আমি ব্যস্ত পাগল করা। কে কিভাবে সমাজের মধ্যে চলে, কে কিভাবে কি করে না করে, এই জিনিসটা আমরা খোঁজার জন্য পাগল করা হয়ে যায়। হুজুর কিভাবে রাস্তা দিয়ে হাইটা যায় আমরা ওই জিনিসটা খুঁজি, হুজুর কিভাবে চলাফেরা করে ওই জিনিসটা খুঁজি, হুজুরের যত দোষ আছে ওইগুলো আমরা খুঁজে খুঁজে বেড়াই। অথচ আমি একবার চিন্তা করলাম না, আমি যাকে সমাজের ভালো মানুষ হিসেবে জানি, যাকে সমাজের ভালো মানুষ হিসেবে পায়রুটি দিয়ে আমি আমার নামাজের ইমাম বানাই, আমি আমার ইমামের পিছনে নামাজ পড়ি, একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলে ইমামের উপর আমি সব কিছু আস্থা রেখে ভার দিয়ে আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম। অনেক সময় এমন মুসল্লি পাওয়া যায় কি যায় না, যে যারা ওই ইমামের পিছনেও কিন্তু গিয়ে তারা ইমামের দোষ খোঁজে, এরকম আছে না নাই? আমাদের সমাজের মধ্যে হয়তো বা নাই, কিন্তু অধিকাংশ জায়গার মধ্যে এরকম আছে যারা ইমামকে ইমাম বানায় তার পিছনে নামাজ পড়ে, তার দিলের ভিতরে আস্থা আছে বিদায় তুই ইমাম বানাইছে, না হলে কি ইমাম বানাইতো, তাহলে তো অন্য কারো পিছনে গিয়ে নামাজ পড়তো। তাকে আস্থা করে, তাকে বিশ্বাস করে, তার প্রতি আস্থা আছে বিদায় তাকে ইমাম বানায় নামাজ পড়ে। কিন্তু যখন ইমামের অগোচরে নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে যখন দোকানের বারান্দার মধ্যে গিয়ে বসে, তখন কিন্তু ওই হুজুরের বিরুদ্ধে মানুষ গীবত করে কি করে না, দুশ্চর্চা করে কি করে না। আরে ভাই, সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে, ইমাম তারাও কিন্তু মানুষ, তারা কিন্তু ফেরেশতা না, মানুষের ভুল ত্রুটি আছে না নাই? একমাত্র পয়গম্বর ছাড়া, আম্বিয়া কেরাম ছাড়া যত মানুষ আছে এই দুনিয়ার বুকে, সে যতই আল্লাহ ওয়ালা হোক না কেন, তার কোন দিক দিয়ে কমতি আছে না নাই? কমতি থাকবে, তার দোষ ত্রুটি আছে। তাই বলে যে আমি তার দোষ ত্রুটি খুঁজে বের করে করে আমি যে তাকে পানিটা চিপার মধ্যে আমি ঢুকিয়ে দিব, এরকম না। বরং মানুষের দোষ ত্রুটি থাকতেই পারে। আজকে যদি আপনার যদি দোষ হয়, আমি যদি গিয়ে আরেকজনের সাথে বলি, তাহলে কি আপনার কোনো শুধরানোর কোনো ব্যবস্থাপনা থাকবে? হবে না। বরং আমার দোষ আমাকেই বলতে হবে, আরেকজনকে বললে সেটা গীবত হয়ে যাবে, সেটা গুনাহের কাজ হয়ে যাবে। এজন্য হুজুরদের সমস্যা থাকতেই পারে, হুজুরদের দোষ থাকতেই পারে, কারণ হুজুরও তো মানুষ, তারা তো ফেরেশতা না। তবে যদি আপনার যদি একান্তই যদি মাথা ব্যথা থাকে যে হুজুরদের দোষ আপনার শুধরানো, তাহলে হুজুরের কাছে একান্ত যান, হুজুর আপনার ওই কাজটা তো আমার কাছে ভালো লাগে নাই, শুধরাইলে ভালো হয়। এইরকম ভাবে যদি আপনি একজন আরেকজনের যদি সমস্যা থাকে আসলে বাস্তবিক করতে, আপনি তাকে শুধরানোর যে মূল ব্যবস্থা, যে নিয়ম হচ্ছে, সেটা হলো তার সাথে সরাসরি কথা বলে তার দোষটা শুধরানো। আর আমাদের অবস্থা হয়েছে এমন, আমরা চাই যে তার চুপকের আড়ালে দুজন চারজন একসাথে বসে বসে তার এই দুশ্চর্চার মাধ্যমে তাকে শুধরানোর। এভাবে কিন্তু শুধরানোর নিয়ম না, ইসলাম এটাকে হারাম করেছে, এটাকে গীবত বলে সম্বোধন করেছে। এই যে আপনি করলেন, এর কারণে কিন্তু আপনার আমলনামার মধ্যে গুনাহ খাতা লেখা হইতেছে, আর আপনার আমার যে আমলনামার মধ্যে যে সবগুলো আছে, এই আরেকজনের গীবত করার কারণে আপনার আমলের খাতা থেকে সবগুলা ট্রান্সফার হয়ে কিন্তু তার আমলনামার মধ্যে গিয়ে কিন্তু এড হয়ে যাইতেছে। এই জিনিসটা আমরা বুঝি না। এই জন্য দোস্ত, সব সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি কি করলাম, ওই কথাটা যেন আমার মাথায় থাকে। আমার কি দোষ আছে, এই জিনিসটা যেন আমার মাথার মধ্যে থাকে। আমি যেন অন্যকে নিয়ে পাগল পাড়া নই, অন্যকে নিয়ে যেন আমার মাথার মধ্যে মাথা ব্যথা যেন না থাকে।
এই জিনিসটা যখন একজন মানুষের দিলের ভিতরে দূর হয়ে যাবে, সে যখন নিজেকে নিজের সংশোধনের চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন কাদ আফলাহা মান তাযাক্কা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। ওই লোকটাই সফল কাম, ওই লোকটাই সফল কাম যে নিজেকে পরিশুদ্ধ করে, যে নিজেকে শুধরায়, নিজেকে নিজে শুধরায়, বরং নিজের যে দোষগুলো আছে ওই দোষগুলাকে সে খুঁজে খুঁজে ওইগুলা শুধরানোর ব্যবস্থাপনা করে। সে নিজে থেকে এগুলা শুধরায়, অন্য মানুষের দোষ খুঁজে না, নিজের দোষ নিজে খুঁজে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের ব্যাপারে ঘোষণা করেছেন কাদ আফলাহা মান তাযাক্কা। ওরাই হচ্ছে সফল কাম যারা নিজেকে শুধরায়। নিজেকে যে শুধরাইতে পারে ওই লোকটাই হচ্ছে, আল্লাহ বলেন ওই লোকটা হলো কি সফল কাম। এজন্য আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, যে তোমরা আগামী দিনের জন্য, আগামী কালের জন্য কি প্রেরণ করতেছো, কবর জগতের জন্য কি আমল করতেছো, কি প্রস্তুতি গ্রহণ করতেছো, এই জিনিসটা একটু চিন্তা করো। হাদিসে পাকের মধ্যে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবেন, ওই হাসরের বিভীষিকাময় মুহূর্ত যখন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন, ওই সময় মানুষ প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই দিন প্রত্যেকটা মানুষের মাথা থেকে আধা হাত উপরে সূর্য চলে আসবে। যেই সূর্য বর্তমানে বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী 9,30,00,000 মাইল দূরে অবস্থান, যেই সূর্যের দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান সূর্যের, এত লক্ষ মাইল থেকে দূরত্ব থেকে সূর্য তাপ দেওয়ার কারণে গরমের সময় দেখবেন আমাদের শরীর থেকে ঘাম জড়ায় পড়ে কি পড়ে না, জড়ায় পড়ে। কিন্তু ওই বিভীষিকাময় মুহূর্তে যখন আপনার আমার মাথা থেকে ঊর্ধ্ব হাত উপরে সূর্য চলে আসবে, সূর্যের যতগুলা মুখ আছে সব মুখকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন খুলে দিবেন, একদম তাপ দিতে থাকবে। আর ওই যে ভূমিটা আছে, জমিনটা, আসরের মাঠটা আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা কায়েম করবেন না, বরং এটা হবে তামার মাঠ হবে, তামার মাঠ। মানুষের এই যে সূর্যের তাপের কারণে শরীর থেকে ঘাম ঝরতে এমন অবস্থা হয়ে যাবে যে মানুষ এই যে তার যে ঘাম ঝরা, এই পানির মধ্যে ঘামের মধ্যে সে সাঁতার কাটতে থাকবে। ওই দিন হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র একটা ছায়া ছাড়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে এনে তারা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ধরনের মানুষ হলো 7 প্রকারের মানুষ। আল্লাহর হাবিব বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ধরনের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, যেদিন আল্লাহ আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। নাম্বার 1 ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচারক শাসক হবে। দুনিয়ার মধ্যে বাদশাহিয়ত পেয়েছে, রাষ্ট্র ক্ষমতা পেয়েছে, সমাজের সে দায়িত্বশীল হয়েছে। দায়িত্বশীল হওয়ার পরে, বাদশাহিয়ত পাওয়ার পরে, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে সে যদি মানুষের উপর ইনসাফ কায়েম করতে পারে, ইনসাফের বিচার কায়েম করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইনসাফকারী বাদশাকে রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। আজকে তো আমাদের দুনিয়ার অবস্থা এমন হয়ে গেছে, একজন মানুষ যখন রাষ্ট্র ক্ষমতা পায়, একজন মানুষ যখন সে দায়িত্ব পায়, বাদশাহিয়ত পায়, বাদশাহিয়ত পাওয়ার পরে বিভিন্ন ধরনের
জুলুম সে মানুষের উপর বিভিন্ন ভাবে সে জুলুম করে। এই জুলুমের মধ্যে উল্লেখযোগ্য সে দুই ভাবে মানুষের উপর জুলুম করে। এক নম্বর সে জুলুম করে যে তার নিজের প্রাপ্য আদায় করতে গিয়ে হালাল ভাবে হারাম ভাবে যত ভাবে পারা যায় সে নিজের প্রাপ্য আদায় করতে গিয়ে সে মানুষের উপর জুলুম করে। আরেক ধরনের জুলুম এরকম করে যে মানুষের যে প্রাপ্য আছে, জনগণের যে প্রাপ্য আছে, ওই জনগণের প্রাপ্য আদায় না করে বরং তাদেরকে কম দেয়। অনেক সময় অনেকের দেই না, এরকম হয় কি হয় না? এই দুই ধরনের জুলুম বেশি হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ সে বাদশাহিয়ত পাওয়ার পরে, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে, দায়িত্বশীল হওয়ার পর, ইমাম হওয়ার পরে সে যদি মানুষের উপর আদিলের বিচার কায়েম করে, সে যদি ইনসাফের বিচার কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। তাদেরকে আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা দিবেন। দুই নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, ওই প্রকারের যুবককে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন যারা তার যৌবনকালটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে সে কাটায়। যৌবনকালে যৌবনের বয়সে উপনীত হওয়ার পরে মন চায় গুনাহ করতে, কিন্তু আল্লাহর বয়সে কি করে না? গুনাহ করে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگির মাধ্যমে তার নিজের জীবনটা কাটায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তার আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। ওই যুবকের দাম কত? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই যে মানুষ যে এই যে দুনিয়ার মুখে যে গুনাহ করে, এই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কিন্তু চাইলে একসাথে আযাব দিয়ে ধ্বংস করতে পারেন, কিন্তু ধ্বংস করেন না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কিছু সমস্ত মানুষ আছে, কয়েক প্রকারের মানুষ আছে যারা এই দুনিয়ার মধ্যে থাকার কারণে এরা হচ্ছে আল্লাহর পেয়ারা। এই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে সবাইকে আযাব দিয়ে ধ্বংস করেন না, শুধুমাত্র এদের দিকে তাকায়া। এর মধ্যে এক প্রকারের মানুষ হচ্ছে যুবকেরা। যেই সমস্ত যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি দিলের ভিতরে নিয়ে দুনিয়ার মধ্যে চলে যৌবনকাল কাটায়, ওই সমস্ত যুবক দুনিয়ার মধ্যে আছে, বিদ্যমান আছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করেন না? সমূলে আযাব দিয়ে সবাইকে ধ্বংস করেন এদের খাতিরে। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে দ্বিতীয় নম্বরের মানুষ, দ্বিতীয় নম্বরের দল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন। তিন নম্বরের দল যারা, তারা হবে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত মানুষ যাদের দিল মসজিদের সাথে সম্পৃক্ত, সব সময় মসজিদে পড়ে থাকতে মন চায়, মসজিদের বাইরে যেতে মন চায় না। দুনিয়ার প্রয়োজন, দুনিয়ার হাজত, ফ্যামিলির হাজত পূরণ করতে গিয়ে সামান্য সময়ের জন্য মসজিদ থেকে বাইর হয়, হাজত পূরণ হওয়ার সাথে সাথে আবার মসজিদের মধ্যে চলে আসে। কিন্তু আমাদের অবস্থা হয়েছে উল্টা, আমাদের মসজিদে মন টিকে না, বরং দুনিয়ার মধ্যে আমাদের মন ঝুলন্ত অবস্থায় পড়ে থাকে। অথচ উচিত ছিল যে আমাদের মনটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকা, দুনিয়া থেকে বিমুখ হওয়া। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা দুনিয়ার মধ্যে আমাদের মন পড়ে থাকে, মসজিদে যেন আমরা আসলে যেন আমাদের আর ভালো লাগে না। কোন মুহূর্তে যে নামাজ শেষ হইবে আর আমি মসজিদ থেকে বের হয়ে আমি আমার দুনিয়ার দান্দাবাজির মধ্যে লিপ্ত হয়ে যাব, আমি গিয়ে মসজিদের বাহিরে গিয়ে চুগলখড়ি করা, মানুষের দুষ্টুটি খোঁজা, এইরকম যে নানাবিধ যে নাফরমানির কাজ আছে, ওই কাজগুলোতে লিপ্ত হয়ে যাব, এই চিন্তাধারা অনেকেরই থাকে। মসজিদের মধ্যে মন বসে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের দিলটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশ আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। 4 নম্বর হলো ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন লোক একজন আরেকজনকে মহব্বত করে, আল্লাহর জন্য মহব্বত করে। দুজন একজন আরেকজনের সাথে মিলিত হয়, আল্লাহর জন্য মিলিত হয়। দুজন মানুষ
একজন আরেকজন থেকে পৃথক হয়, আল্লাহর জন্য পৃথক হয়, আল্লাহর জন্য মহব্বত করে, আবার আল্লাহর জন্য একজন আরেকজনের সাথে দুশমনি করে, ওই প্রকারের লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন। উলামা হযরত বুজুর্গ মাশায়েখ যারা আছে তাদেরকে আমরা মহব্বত করি কেন? আল্লাহর জন্য মহব্বত করে, আল্লাহর জন্য মহব্বত করে। এই যে মহব্বতটা আল্লাহর জন্য হয়, এই মহব্বত থাকলে একজন আরেকজনের প্রতি মহব্বত আল্লাহর জন্য হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন। 5 নম্বর হলো ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন যাত মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যে যুবককে কোন সুন্দরী বংশীয় মর্যাদার অধিকারী কোন সুন্দরী নারী তাকে খারাপ কাজের প্রতি আহ্বান করে আর সে ওই কাজ থেকে বিরত থেকে বাধা প্রদান করে, সে বলে ইন্নী আখাফুল্লাহ, খবরদার আমি ওই কাজে তোমার ডাকে সাড়া দিতে পারবো না, ওই কাজে আমি লিপ্ত হতে পারবো না, কারণ আমার দিলের ভিতরে কার ভয় আছে? আল্লাহর ভয় আছে। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলার পরে সে এই সমস্ত খারাপি কাজ থেকে দূরে থাকে। এই প্রকারের যুবককে, এই প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। 6 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা আফা হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় মন খুলে সাদকা করে, দান সদকা করে, যারা ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, যারা দান সদকা করে, গোপনে দান সদকা করে, প্রকাশ্যে দান সদকা করে। গোপনে কেমন ভাবে করে? যে এমন ভাবে করে যে তার ডান হাত দিয়ে সদকা করে আর বাম হাত টেরই পায় না, টেরই পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোপনে প্রকাশ্যে কোরআনে কারীমের মধ্যে আদেশ করেছেন যে আমরা যেন গোপনেও দান করি, প্রকাশ্যেও দান করি। গোপনে দান করব, আবার প্রকাশ্যেও দান করব। প্রকাশ্য কেন দান করব? যাতে আমার দেখে দেখে আরেকজন ভাই, আরেকজন ধনাঢ্য ফ্যামিলির মানুষ, ধনী ব্যক্তি, সে যাতে স্পৃহা পায়, সে যেন দান সদকা করে। এই দান সদকার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। এই দান সদকা এমন যে দান সদকা করলে আল্লাহর হাবিব বলেন আস-সাদকাতু তারাদ্দুল বালা, যে সদকা, দান সদকা মানুষের জীবন থেকে যে বালা মুসিবত আছে এই বালা মুসিবতকে দূরে সরায় দেয়। এই দূরে সরায় দেয়। আজকে আমার টাকা পয়সা আছে, আজকে আমার টাকা পয়সা আছে, কালকে নাও থাকতে পারে। আমাদের মধ্যে এগুলা এভেলেবেল উদাহরণ আমাদের সমাজে আছে না নাই? অনেকে এক সময় টাকা ছিল কিন্তু আজকে সে গরিব। এই যে টাকা কার কখন আসবে, কে কখন ধনী হবে, কে কখন গরিব হবে, আপনি আমি জানি না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখন ধন সম্পদ দিয়েছেন। এই ধন সম্পদ আমাকে সঠিক কাজে, যেখানে ব্যয় করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই কাজে ব্যয় করা আমাদের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমরা ব্যয় করব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যয় করার কথা বলেছেন ব্যয় করব। আমাদের পাশে মাদ্রাসা আছে, আমাদের পাশে মসজিদ আছে, আমাদের পাশে গরিব মিসকিন আছে আমাদের সমাজের মধ্যে, আমরা তাদেরকে দান করব। কারণ এই সম্পদের মালিক, প্রকৃত মালিক আমি না। এই সম্পদের মালিককে বানায় দিচ্ছেন আমারে, আল্লাহ বানায় দিচ্ছেন। সুতরাং যে আল্লাহ আমাকে সম্পদের মালিক বানায় দিলেন, সেই আল্লাহর রাস্তায় আপনার আমার জন্য এই ধন সম্পদ ব্যয় করার দরকার আছে না নাই? আল্লাহর হক আছে না নাই? এই যে সম্পদের হক, সম্পদের একটা হক আছে না নাই? এই সম্পদের হক হলো সম্পদটাকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব। এই আল্লাহর রাস্তায় যদি ব্যয় করতে পারি, তাহলে এই যে আমি ব্যয় করলাম এইগুলা আমার জন্য আমার আমলের অ্যাকাউন্টে জমা হবে। এইগুলো আমার কাল কিয়ামতের দিন আমি আলমের বরজখের খবর জগতের মধ্যে যখন যাব, এই দান সদকা আমার জন্য উপকার বয়ে নিয়ে আসবে। এই দান সদকা আমার জন্য সুপারিশ করবে। এই দান সদকার বদলতে দান সদকা সুপারিশ করে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এজন্য আপনার আমার সামর্থ্য আছে, এখন সামর্থ্য আছে, আপনি আমি দান সদকা করব। আপনার আমার এই মসজিদের মধ্যে আপনারা দেখতে পাইতেছেন যে মসজিদের যে উন্নয়নের কাজ আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিকভাবে চলতেছে। এই যে মসজিদের সৌন্দর্য বর্ধন করতে গেলে, মসজিদের উন্নয়ন করতে গেলে টাকা ছাড়া কি উন্নয়ন করা যাবে? টাকা ছাড়া উন্নয়ন হবে নাকি টাকা পয়সার দরকার আছে? টাকা লাগবে।
এই টাকা কোথায় আসবে? আসমান থেকে আসবে নাকি আপনার আমার পকেট থেকে এগুলা দিতে হবে? আপনি আমি যদি না দেই, আপনি আমি যদি মনকে শক্ত করে যদি ঘরের মধ্যে বসে থাকি, দান সৎকার যদি না করি, মসজিদের উন্নয়নের কাজে যদি আমি ব্যয় না করি, তাহলে এই যে উন্নয়নগুলো কিভাবে হবে? মসজিদ সৌন্দর্য বর্ধিত কিভাবে হবে? মসজিদের যে অপূর্ণ কাজ এইগুলা কিভাবে পূর্ণ হবে? এই জন্য আপনার আমার এই যে দান সৎকার করার দরকার আছে না নাই? আপনি আমি দিতে হবে। আপনি আমি দিলে তবে মসজিদের যে অপূর্ণ কাজ যেগুলো আছে ওইগুলা পূর্ণ হবে, অন্যথায় হবে না। এই জন্য আমরা এখানে যারা আছি আমরা জানি যে আমাদের মসজিদের কাজ চলমান। মসজিদের কাজ চালাইতে গিয়ে অনেক টাকা পয়সা তো ব্যয় হয়েছে, আর অনেক টাকা পয়সার দরকার আছে, অনেক কাজ বাকি রয়ে গেছে। এই যে বর্তমানে চলমান আছে বাউন্ডারির কাজ, এরপরে হচ্ছে সামনে এইখানে ঢালাইয়ের কাজ, এরপরে উপরের কাজ অনেকটা বাকি আছে, এই ভিতরে এখানেও আরো কাজ বাকি রয়েছে। এই কাজগুলা করতে গেলে আমাদের টাকা পয়সা দান সৎকার, মন খুলে দান সৎকার আমাদের করতে হবে। শুধুমাত্র আমাদের বিদেশি প্রবাসী যারা আছে তাদের দিকে তাকায় থাকলে হবে না, বরং আমরা যারা এলাকার মধ্যে অবস্থান করতেছি, যার সুযোগকে আমরা দেখতেছি যে বাস্তবিক করতে টাকা পয়সার প্রয়োজন, এই জন্য আমরা আমাদের এলাকার মধ্যে যারা আছি তাদেরও আমাদের যতটুকু সামর্থ্য আছে মন খুলে আমরা দিব। এখানে আমাদের দায়িত্বশীল যারা আছেন আপনাদের সামনে নাম পড়ে পড়ে শোনাবেন ইনশাআল্লাহ। আমরা অনেকেই আলহামদুলিল্লাহ এই উন্নয়নের কাজের জন্য কেউ 2000, কেউ 3000, কেউ 500, 1000 নাম লেখাইছেন। আপনারা এখানে যারা আছেন, আমি নাম বলবো না, এখানে খাতা দেখে দেখে নাম বলা হবে। আপনারা সবাই স্বেচ্ছায় মন খুলে আপনি বলে দিবেন যে হুজুর আমি 500 দিব, আমি 1000 টাকা দিব, আমি 2000 টাকা দিব। আমি কারো দিকে ইশারা করব না, বরং নিজেরা নিজেদের জায়গা থেকে। কারণ ভাই আপনার সম্পদ আজকে আছে, কালকে নাও থাকতে পারে, পরে আফসোস করবেন যে আমার সম্পদ ছিল কিন্তু আমার ওই সময়ে আমি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারি নাই। আজকে আমার সম্পদ আছে, আজকেই ব্যয় করুন। যদি আজকেই আপনার সম্পদ থাকা অবস্থায় আজকেই যদি ব্যয় করতে পারেন, তাহলে এই যে টাকাগুলা আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করলেন এইগুলা আপনার কাজে আসবে। অন্যথায় এই যে দুনিয়ার কাজের জন্য যেইগুলো আপনি ব্যয় করলেন, ফ্যামিলির জন্য ব্যয় করলেন, ঘর বানানোর জন্য ব্যয় করলেন, এই যে ঘর বানাইলেন এই ঘর কি আপনার সাথে কবরে যাবে? যাবে না। এই যে দুনিয়ার মানুষের মনোরঞ্জনের জন্য, বন্ধু বান্ধবদের মন জয় করার জন্য তাকে টাকা পয়সা দিলেন, এই যে করলেন, বা দুনিয়ার জন্য আপনি টাকা পয়সা খরচ করলেন, এইগুলা কি আপনার কবরে হাসরের ময়দানে কোনো কাজে আসবে? আসবে না। বরং ওই টাকাগুলাই আপনার কাজে আসবে যে এগুলা আপনি আল্লাহর রাস্তায় সদকা করবেন, আল্লাহর রাস্তায় দিবেন। মন খুলে আল্লাহর রাস্তায় দিলে ওইগুলাই আপনার জন্য কাল কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের জরিয়া হবে। এজন্য আমরা প্রত্যেকেই আমরা কম বেশি ইনশাআল্লাহ আমাদের মন খুলে প্রত্যেকের জায়গা থেকে দিব ইনশাআল্লাহ। নাম লেখাইলে আমরা যাই হোক, এই যে টাকা পয়সা, এই টাকা পয়সা কিন্তু আমাদের জন্য চিরস্থায়ী না। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5টা হালত থাকা অবস্থায়, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে কদর করো। 5 জিনিস তোমার লাইফে আসার পরে, 5 অবস্থা তোমার লাইফে আসার পরে তুমি ওই 5 জিনিসের কদর করো। আল্লাহ হাবিব বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করো। নাম্বার 1, আল্লাহ হাবিব বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার এই যে যৌবনটাকে তুমি কদর করো, তোমার বুড়াই বার্ধক্য তোমার জীবনে আসার আগে। কারণ বুড়া হয়ে গেলে তখন যৌবনের যে সময়টা, ওই সময়টার কদর কিন্তু বোঝা যায়। যুবকরা যারা আছে অনেক সময় দেখা যায় এই মুরব্বী যারা আছে, মুরব্বী বয়সে উপনীত হইলে হাঁটু ব্যথা হয়, এই হয় সেই হয়, তখন কিন্তু যৌবন কালের সময়ের কথা স্মরণ হয়, হায় রে যৌবন কালে তো আমার হাঁটু ব্যথা ছিল না, আমার এই সমস্যা ছিল না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার যৌবনকে বার্ধক্য আসার আগে আগে তুমি মূল্যায়ন করো, তুমি গুরুত্ব দাও, তুমি এইগুলাকে গুরুত্ব দাও। 2 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিকা, যে তোমার অসুস্থতা আসার আগে সুস্থতার সময়টাকে তুমি মূল্যায়ন করো, তুমি গুরুত্ব দাও। কারণ অসুস্থ হয়ে গেলে
নিস্তেজ হয়ে যাবে, তখন তোমার ইবাদত বন্দেগী করতে ভালো লাগবে না। এই জন্য সুস্থ সময় থাকতে থাকতে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো। যতটুকু করার সুস্থ শরীর থাকা অবস্থায় তুমি করো। এই সুস্থ শরীর থাকা অবস্থায়, সুস্থ শরীর থাকা অবস্থায় এই সময়টাকে তুমি মূল্যায়ন করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার এই যে ধনাঢ্য, এই যে তোমার টাকা পয়সা ধনী হওয়ার যে সময়টা আছে, ধনাঢ্যের যে সময়টা আছে, এই সময়টাকে তুমি মূল্যায়ন করো ক্বাবলা ফাকরিকা, তোমার গরিবী হালত আসার আগে। গরিবী হালত আসার আগে আগে তুমি তোমার এই যে এখন টাকা পয়সা আছে, এই সময়টাকে তুমি মূল্যায়ন করে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য এই সময়টাকে যদি আপনি আমি মূল্যায়ন করি, আপনি আমি যদি গুরুত্ব দেই, তাহলে ওই সময় আমাদেরকে আর কি করতে হবে না, পস্তাতে হবে না। তখন যখন আপনি গরিব হয়ে যাবেন, তখন আপনি আপনার দিলকে প্রবোধ দিতে পারবেন, আপনি আপনার দিলকে সান্ত্বনা দিতে পারবেন যে আমার টাকা পয়সা ছিল, আমি যথেষ্ট পরিমাণ আল্লাহর রাস্তায় খরচ করেছি, গরিব অসহায়কে আমি দান করেছি, আমার আশেপাশে যত মসজিদ মাদ্রাসা ছিল, মসজিদ মাদ্রাসার উন্নয়নে ভালো ভালো কাজে আমি ব্যয় করেছি। এই যে জনগণের ফায়দার উপকারটা আমি আমার টাকা পয়সা আমি খরচ করেছি, তখন আপনি আপনার দিলকে সান্ত্বনা দিতে পারবেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনার গরিবী হালত আসার আগে আগে ধনীর যে সময়টা আছে, ওই সময়টাকে তুমি মূল্যায়ন করো।